সম্মান দেখবো আপনার পরিবারে, কারণ আপনার পরিবার তো তার মার সমান। কোনদিন আপনার পরিবারকে তো আপনার দামটা তো বিয়া করা হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। সুবহানাল্লাহ। এই বেটিও বিয়া করা হারাম, এই বেটির মাও বিয়া করা হারাম, এর মাও হারাম, সবার। তুমি যাও না, দেখো যাই লোকের হঠাৎ একে দা শরবত খাবার, চা খাবার, কুটুমালা বাড়তে বাড়তে এমন বাড়ছে, হায় রে হায়, এমন হুরুগুলিয়া বাগিছে। আর বড়কে আলী খান দে এক দরবার করে কত সমস্যা করে সমাধান হয়েছে। আমি নিজে আসলাম সমাধান করার, দলিল আছে তালে বাকিয়া। এখন বড়কে তাই ফুয়াফুড়ি লইয়া এক জায়গা, আর হুরুকে বৌনার লোকে খায় বর্তমানে। নাই না ঘটনা? আপনারা কই কিতা কই না আপনারা নাইনি? ও আমরা খাদ্য সরাতে গেলে লাভাদার ভিতরে তো হুসমর ভাড়া করতো, ঘুমর ভাড়া করতো, খুঁজাইলে কত ঘটনা বাড়ি হইতে পারে, কথা আছে না? হিসাব বলছে একটা ঘটনা তো আমি নিজে মানে দরবার দিয়া নতা আসাদ ফাসাদর সামনে আসলাম, অবশ্য শেষ হয়েছে দেখছি। যাই হোক, বর্ডার লঙ্ঘন করি চললেও বিপদ আছে না নাই? পক্ষে চাই হালিয়ে বৌনারে সম্মান দিত, বৌনায় হালিরে মায়া করতো। মাঝখানো বর্ডার এখান আছে নানি পর্দা, এগুলো খান্দ দরিয়া যার তোমার পর্দা রয়েছে নি মাঝখানো? ও মুসলমান বাবারা, যুবক ভাইয়েরা, বুড়া বেটি যদি বলে কইব একদম তোর হলো। আর এগুলো লোকে যদি জায়গাতে যাইতো, কিগুলো কি এগুলো তো দাবার, এগুলো তো তাই বাই তো ভাই বাকি লোকে নেই ভাই কোনোদিন বাকি বলে লইয়া, হ্যাঁ এগুলো তো চোখ যাইবো, এটা যেতে পারে স্বাভাবিক। আপনি মহব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, সবকিছু করতে পারেন, কিন্তু বর্ডার আছে, জবান হওয়ার পরে পর্দা। আল্লাহর মধ্যে ফরমায়, আমার জীবনে কোনোদিন এই হাত দিয়ে কোনো লেনদেন করি নাই, বেগানা কোনো পুরুষের হাতের মধ্যে কোনো জিনিস দেই নাই, এই জন্য আমার বাবা কইছেন দুই হাত নাই। আজকে মুসলমানের অনেক সন্তান 18 বছর, 20 বছর, 22 বছর বুড়ির বয়স হয়ে গেছে, কত বেগানা বেটাইন্তর লগে এই হাতের দ্বারা কত কিছু করে। নাউজুবিল্লাহ। আবার আপনাদের কইছেন দুই খান নাই, এই দুইটা খান দিয়া আমি কোনো বেগানা বেটাইন্তর মাত কথাও শুনছি না, এই জন্য আমার আব্বা কইছেন আমার দুইটা খান নাই। আমি কোনদিন এই জবান দিয়ে আমি কোনো বেগানা বেটাইন্তর গপসপ করছি না, কিন্তু আজকে সমাজে অনেক ফুড়ি আসুন ফোনে গপসপ আছে না নাই? পৌঁছায় আছে না নাই? ফোন আর ফোন, খালি ফোন খালি ফোন, রাত ঘুমাইও ফোন করে। নাউজুবিল্লাহ। ও মুসলমান বাবারা, আল্লাহর বন্দী কইলাম আমি এই দুইটা দিয়ে কোনো বেগানার সঙ্গে দেখা করতে যাই নাই, এই জন্য আমার আব্বা জানে কইছেন আমার দুইটা পাও নাই। ও আবু সালে মুসা, তুমি দৌড়াইও না, আমি তোমার বিবি, তুমি ঘুরিয়াও। ও মুসলমান বাবারা, আমার মেয়ের হল এমন একটা মেয়ের সঙ্গে বিয়া হয়ে গেল, আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। ওই আবু সালে মুসা আর ওই ফাতিমার মাধ্যমে আল্লাহ জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্ম দেয়া দিলা। সুবহানাল্লাহ। বাপটা তাকওয়াওয়ালা নিনাওয়ালা নাই, বাপ আল্লাহওয়ালা, হারাম থাকি বাঁচনাওয়ালা। মা কেমন পর্দাশীল, তার মানে মা যত পর্দাশীল হইব তার সন্তান কত আল্লাহওয়ালা হইব। হোকা সুবহানাল্লাহ। ও বাবনেরা, আপনি পর্দাশীল হয়ে চলুক, আপনার মেয়েটাও পর্দাশীল হইব, আপনার ছেলেটাও পর্দাশীল হইব। দুনিয়া তো যারা পর্দা হরি ঘুরে, এরা সম্মান গায়ের মুসলমানও দেয় না। জোয়ান একটা বুড়ি যদি মাত্র 20 বছরের বুড়িয়ে যদি বুরকা লাগাইয়া যায়, যদি কোনো হিন্দু মানুষের দোকানও যায়, কোনো খ্রিস্টানের দোকানও যায়, যাওয়ার পরে শিখাইব মাসি তোমার কিতা লাগে, তার মানে মা কইয়া ডাক দিব, কথা দেখি না। আর 40 বছরের মেয়েটাও যদি বেপরদা যায়, গেলে কইব আফা কিতা লাগে, কথা ঠিক দিনে ঠিক নাই। তাহলে 40 বছরের বেটিরাও আফা দেখাইলো, দিদি দেখাইলো, আর 20 বছর 18 বছরের ফুড়িয়ে পর্দা লাগানির কারণে, বুরকা লাগানির কারণে মায়ের সম্মান পাইল না পাইল না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার যদি সম্মান পাইলো, এই মেয়েটা খবর গেলে আছে না নাই? কোকা চাই আইজ আপনার ফুড়ি আমার ফুড়ি মাত্র বয়স 18 বছর, বুরকা লাগাই যাও লালা বাজার, যাও কাইলাকান্দির বাজার, গায়ের মুসলমানের দোকানও গেলে কইব শাসি কিতা লাগে নাই, মাসি কিতা লাগে কইব। মা দেখাইছেন পর্দার কারণে সম্মান বাড়িলেন না বাড়ল না? মা বোনেরা, পর্দা করো, দুনিয়া তো সম্মান পাইবা, আখিরাত তো সম্মান পাইবা। আর বেপরদায় যদি গুরো, আপনি যদি জমিন নাফরমানি করো, আপনি যদি নিজের ইচ্ছায় চলাফেরা করো, তে
দুনিয়া তো আপনি দেখায় বাহ্যিক আপনার সম্মান, কিন্তু আসলে কোনো সম্মান নাই। আর কবরে যাওয়ার পরে আপনার অবস্থা বড় ভয়ঙ্কর হইব। যাই হোক বাবাজিরা, আমার বাইরে হল পর্দার শ্রী মা বোনেরা, আমি লম্বা করতাম না, আমার খালি ফোন আর মেডিকেল থেকে আমি তো ফোন রিসিভ করতে পারি না, আমি শেষ করে লইতাম, দোয়া করে লইব। আমরা আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া চলতাম, হাত উঠাই আবার হোক ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আমরা প্রত্যেকের তোমার প্রত্যেকটি নির্দেশনা মানিয়া, নবীর তরিকা মানিয়া আল্লাহ আমরা প্রত্যেকে আমার মা বোনিন তরে চলবার তৌফিক দাও সবে হোক আমিন। দোয়া করি লাইব মসজিদের লাগি 10 টাকা 20 টাকা 50 টাকা যাই যত বড় 2-3 মিনিটের ভিতরে